দুপুর দুটোর খবর দিন ভরের শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো মুর্শিদাবাদের বেলডাঙ্গা, যেখানে ঝাড়খণ্ডে বাংলা শ্রমিককে খুন, ফের বাংলা শ্রমিকের দেহ ধার ভিন রাজ্যে। মারধর করে যুবকের দেহ ঝোলানোর অভিযোগ, বাংলা বলয় পরিচয়কে খুনের অভিযোগ। মৃত যুবক মুর্শিদাবাদের বেলডাঙ্গার বাসিন্দা। এবং যে ছবি দেখছেন আপনারা, ঝাড়খণ্ডে বাংলা শ্রমিককে খুনের অভিযোগ, প্রতিবাদ বেলডাঙ্গায়, বিক্ষোভ, অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, এমনকি রেল অবরোধ পর্যন্ত করা হয়। যে ছবি আপনারা দেখছেন, সরাসরি চলে যাব, আমার সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে, কথা বলবো প্রণবের সঙ্গে। ঝাড়খণ্ডে খুন, বাংলার পরিচয়, এবং তার সকাল থেকে যে ছবি আমরা দেখছি, বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখানো হচ্ছে। জাতীয় সড়ক, রাজ্য সড়ক অবরোধ করে 12 নম্বর জাতীয় সড়ক বিক্ষোভ, গ্রামবাসীদের রেল অবরোধ। এই মুহূর্তে দুপুর 2টো বাজে, কি আপডেট প্রণব? দেখো, প্রায় 7 ঘন্টা ধরে অবরোধ চলার পর অবশেষে কিন্তু অবরোধ উঠে যাবে। জেলা শাসক এবং পুলিশ সুপার মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন এবং দীর্ঘক্ষণ ধরে বৈঠক করেন এবং মৃতের পরিবারকে ক্ষতিপূরণ এবং একটি সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি, এবং যদি কোনো পরিযায়ী শ্রমিক বাইরে যদি কোনো আক্রান্ত হয় তাদেরকে সঙ্গে সঙ্গে সরকারিভাবে সহযোগিতা করা হবে এবং জেলাতে একটি কন্ট্রোল রুম খোলা হচ্ছে, এই আশ্বাস দিয়েছেন জেলা শাসক। এবং জেলা শাসক নিতিন সিংহানিয়া তিনি নিজে পরিবারদের সঙ্গে কথা বলেছেন এবং 10 জন প্রতিনিধিকে তার নিজের চেম্বারে ডেকে সেই কন্ট্রোল রুম খোলা হবে বলে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন। এবং বিক্ষোভকারীদের সঙ্গে ইতিমধ্যেই পুলিশ সুপার তিনি কথা বলছেন। আর এবং তোমার যে অবরোধ প্রায় 7 ঘন্টা ধরে 12 নম্বর জাতীয় সড়ক বন্ধ, সেটা কিন্তু আস্তে আস্তে খুলে দেওয়া হচ্ছে এবং বেশ কয়েকটি ট্রেনও তোমার আটকে রয়েছে, কোথাও ভাবতা স্টেশনে, কোথাও রেজিনগর, কোথাও পলাশিতে একাধিক ট্রেন আটকে আছে, সেই ট্রেনগুলোকে কিন্তু খুলে নেওয়া হবে। এবং এই যে মৃত আলাই শেখ, তার পরিবারের ইতিমধ্যেই তার মাটির দেহ কবরস্থ করা হয়েছে এবং তার পরিবারের সঙ্গে কথা বলে তাকে যাতে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া যায় সেটা কিন্তু ব্যাপারে নিশ্চিত হয়েছেন পরিবারের লোকেরা, এবং তারপরে কিন্তু অবরোধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই আলাই শেখ, বিক্ষোভকারীরা কি বলছেন, কি দাবি তুলছেন, শুনবো। আমাদেরকে যেখানে যাচ্ছে আমরা খেটে খাতে পারবো না, বাইরে বিদেশে আমাদেরকে গেলে আমাদেরকে ধরে মারবে, মেরি ফাইল দেবে, একের পর এক আমাদের অত্যাচার। এটা কি আমাদের বিদেশ খেটে খাওয়া অন্যায়? হ্যাঁ, আমাদের দেশে কত বিহারি, কত উড়িষ্যা, কত বিদেশি খেটে খাচ্ছে, আমরা কার গায়ে হাত দিচ্ছি, কার গায়ে অন্যায় করছি? আমরা তো ভারতের মানুষ, ভারতের মধ্যেই কাজ করি, ঝাড়খণ্ড, বিহার, ইউপি, উড়িষ্যা সব জায়গায় যাচ্ছি। আমরা ধরেন পরিযায়ী শ্রমিক, তাহলে বিদেশে যেয়ে আমাদের বাইরে যেয়ে আধার কার্ড দেখতে যেয়ে মারছে, তাহলে আমরা কি করে খাবো? তাহলে আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে আমাদেরকে কাজ দিতে হবে, আর না হলে পরে আমাদেরকে মরতে হবে বাইরে গেলে। আমার সঙ্গে প্রণব রয়েছে, কথা বলবো প্রণবের সঙ্গে। প্রণব, যেমনটা তুমি জানাচ্ছিলে যে 7 ঘন্টা ধরে যে বিক্ষোভ, রেল অবরোধের ছবি আমরা দেখলাম, যেখানে ভোগান্তি ছিল এবং অ্যাম্বুলেন্স সহ একাধিক গাড়ি, বাস আটকে ছিল এবং সেখানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার এলেন। তারপর কি হলো? দেখো, তারপরে পুলিশ সুপার কুমার সানিরাজ তাদের বৈঠক করেন বিক্ষোভকারীদের সঙ্গে, কিন্তু বিক্ষোভকারীরা তোমার অবিচল ছিল তাদের সিদ্ধান্তে যে মৃত পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে, আর এইভাবে যে বারে বারে ভিন রাজ্যে গিয়ে আক্রান্ত হতে হচ্ছে পরিযায়ী শ্রমিকদেরকে, যাতে এই ধরনের ঘটনা না ঘটে সে ব্যাপারে নিশ্চয়তা দিতে হবে। এবং সেই কারণে কিন্তু তারা দাবি করছিল যে জেলা শাসককে সে কথা দিতে হবে, এবং তাদের সেই দাবি অনুযায়ী কিন্তু জেলা শাসক নিতিন সিংহানিয়া তিনি ঘটনাস্থলে আসেন এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং মৃতের পরিবারের সঙ্গে কথা বলেন এবং মৃতের পরিবারের সঙ্গে আশ্বাস দেওয়া হয় তাকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে এবং তাদের পরিবারকে একটি চাকরি দেওয়ার ব্যাপারে তিনি নিশ্চয়তা দেন এবং পরিযায়ী শ্রমিকরা যাতে কোনো রকমভাবে আক্রান্ত না। আলোচনা হয়েছে, আমরা যা ক্ষতিপূরণ প্রয়োজন সেটা তো দেবই এবং তার সঙ্গে চাকরির ব্যবস্থা করা হচ্ছে এবং যা উচিত শাস্তি দরকার সেটা দেওয়া হবে। কন্ট্রোল রুম খুলছি, যাতে কোনো অসুবিধা হলে কারোর সেটা দেখা হবে। আমার সঙ্গে প্রণব, তার মানে মৃত পরিযায়ী পরিবারের পাশে রাজ্য সরকার, মৃতের পরিবারের একজনকে চাকরির সিদ্ধান্ত, কিন্তু বিক্ষোভকারীরা যারা ছিলেন, যারা প্রচুর মানুষ পরিযায়ী শ্রমিক যারা রয়েছেন, তারা বলছেন তাদের নিশ্চয়তা কি, আর সে বিষয়ে এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কিছু আশ্বাস দেওয়া হয়েছে?
হ্যাঁ, দেখো, তাদেরকেও নিশ্চয়তা দিয়েছেন। জেলাতে একটি কন্ট্রোল রুম খোলা হচ্ছে এবং সেই কন্ট্রোল রুমে তারা যে বাইরে কাজ করে তাদেরকে নথিভুক্ত করে যেতে হবে এবং তারা যদি কোনো রকমভাবে ওখানে গিয়ে কোনো লাঞ্ছিত বা আক্রান্ত হন সঙ্গে সঙ্গে জানালে 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে এবং যাতে কোনো রকম অসুবিধা না হয় জেলা প্রশাসনের দপ্তরে, জেলা শাসকের দপ্তরে সেখানে একটি কন্ট্রোল রুম খোলা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের জন্য এবং পরিযায়ী শ্রমিকরা যাতে আর কোনো রকমভাবে ভিন রাজ্যে আক্রান্ত না হয় সে ব্যাপারে কিন্তু ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এবং কেউ যদি আক্রান্ত হয় সঙ্গে সঙ্গে জানালে 24 ঘন্টার মধ্যে সেই পরিযায়ী শ্রমিকের পাশে দাঁড়াবে প্রশাসন এবং সেই কারণে কিন্তু পরিযায়ী শ্রমিকদের একটি ডাটা ব্যাংক তৈরি করতে চলেছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। সে ব্যাপারে কিন্তু নির্দিষ্ট তথ্য সেই ব্যাপারে আশ্বাস দিয়েছেন জেলা শাসক এবং জেলা শাসক নিজে তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেছেন এবং যারা রয়েছেন পরিযায়ী শ্রমিক তাদের যাতে আর কোনো রকম অসুবিধা না হয় সে ব্যাপারে সর্বদাই জেলা শাসকের দপ্তর তাদের পাশে থাকবে বলে কিন্তু জানিয়েছেন এবং 10 জনের একটি কমিটি তারা আজকে বিকেলে যাবেন জেলা শাসকের দপ্তরে এবং জেলা শাসক তাদের সঙ্গে বৈঠক করবেন এবং যে কন্ট্রোল রুম খোলা হচ্ছে সেখানে তাদের সঙ্গে নিয়ে আলোচনা করা হবে এবং প্রতিটা যে পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করছেন তাদের ডকুমেন্টস ওখানে নথিভুক্ত থাকবে এবং সেখানে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু জেলা প্রশাসন তাদেরকে দেখবে এবং তার ফলে কিছুটা নিশ্চয়তা পেয়েছেন বিক্ষোভকারীরা। এরপরে কিন্তু অবরোধ তুলে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেন বিক্ষোভকারীরা। বেশ, প্রণব। ভিন রাজ্যে পরিযায়ী মৃত্যুতে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিযায়ী মৃত্যুতে মুখ্যমন্ত্রী নিশানায় বিজেপির রাজ্যে পরিযায়ীদের উপর অত্যাচারের অভিযোগ বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেলডাঙ্গা আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে। তো ফ্রাইডে জুম্মাবার এমনি সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে, সেখানে সবাই ফ্রাইডে জুম্মার নামাজ করতে এসছে। এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্য উস্কে দেয়, সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক, আমিও ওর জন্য ক্ষুব্ধ। তাদের একতরফা বাদ দিতে পারেন না, যেটা দিয়েছে প্রতিদিন চেঞ্জ করে করে হোয়াটসঅ্যাপে আর ডিরেকশন দিয়ে প্রতিদিন এই 2 মাসে 200 বার নোটিশ এসছে। বিএলওরা প্রেসারে পাগল হয়ে যাচ্ছে। ইতিমধ্যে 100 জনের মতো লোক মারা গেছে। কি সাংঘাতিক সিচুয়েশন! এরা ইচ্ছা করে বাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। বিজেপির প্ল্যান এটা। নিজেরা ভোটে পারবে না তাই ভোট পাকাচ্ছে, করছে লুট, বলছে ঝুট। আমি সংখ্যালঘুদের এটাই বলবো, পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার হচ্ছে আমরা অলরেডি টেক আপ করেছি এবং আমরা কেসও করেছি, আমরা পরিবারগুলোকে সাহায্য করছি। আপনারা শান্ত থাকুন, ধৈর্য ধরুন। হিয়ারিং এ ডাকবে বা নাম বাদ দেবে, তারা দয়া করে ফর্ম জমা দিন। কোর্টে কেসও আছে, কোর্টের উপর ভরসা রাখুন, মানুষ বিচার পাবেন। বিজেপির রাজ্যে বাংলার পরিযায়ীদের উপর হামলা, বিজেপির রাজ্যে পরিযায়ীর উপর আক্রোশের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে অভিযোগ অধীর রঞ্জন চৌধুরীর। পরিযায়ীদের জন্য ইউনিক আইডেন্টিটি কার্ডের দাবি, ইউনিক আইডেন্টিটি কার্ডের পক্ষে সওয়াল অধীরের। লাখে লাখে পরিযায়ী শ্রমিক আছে বাইরের রাজ্যগুলোতে। আরএসএস বজরঙ্গি বালারা তারা এই সব লোকগুলোকে, যেহেতু তারা বাংলা ভাষায় কথা বলে, তাদের উপর একটা আক্রোশ যে তোমরা মুসলমান, তোমরা বাংলাদেশি। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যটা হচ্ছে ধরে বলছে তোমার বাড়ি কোথায়, আধার কার্ড দেখাও। ইউনিক আইডেন্টি কার্ড থাকলে তার মধ্যে দিয়ে সব কিছু প্রমাণ থাকে, যেটা ওখানকার প্রশাসনকে পর্যন্ত বলা যেতে পারে দেখো ভাই আমার এই পরিচয়। এত আধার কার্ড তৈরি করছে, আইডেন্টি কার্ড তৈরি করতে পারে না। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সকলের যারা এদেশের নাগরিক তাদের থাকার, রোজগার করার, বসবাস করার, শিক্ষক করার, চাকরি করার সব অধিকার আছে। সেটা কেউ কেড়ে নিতে পারে না। মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করছে, কারণ বাড়িতে চুরি ডাকাতি তো করছে না, তা পালিয়ে আসবে না কেন? ঝাড়খণ্ডে বাংলা শ্রমিককে খুন, ফের বাংলা শ্রমিকের দেহ উদ্ধার ভিন রাজ্যে। মারধর করে যুবকের দেহ ঝোলানোর অভিযোগ, বাংলা বলায় পরিচয়কে খুনের অভিযোগ পরিবারের। মৃত যুবক মুর্শিদাবাদের বেলডাঙ্গার বাসিন্দা। ঝাড়খণ্ডে বাংলা শ্রমিকের খুনের অভিযোগ আর প্রতিবাদে সকাল থেকে প্রায় 7 ঘন্টা ধরে যে ছবি আমরা দেখলাম, বেলডাঙ্গায় বিক্ষোভ, অবরোধের ছবি। দেহ নিয়ে মুর্শিদাবাদ জাতীয় সড়কে অবরোধ দেখান পরিচয় খুনের অভিযোগে বিক্ষোভ। 12 নম্বর জাতীয় সড়কে বিক্ষোভ গ্রামবাসীদের। বেলডাঙ্গায় রেল
অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর। বিক্ষোভ অবরোধে থমকে যায় ট্রেন, বাস, গাড়ি। একাধিক স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেন, রাস্তায় আটকে যায় অ্যাম্বুলেন্সও। দীর্ঘ 7 ঘন্টা ধরে এই ছবি আমরা দেখছি বেলডাঙ্গাতে। জাতীয় সড়কে বিক্ষোভ অবরোধে ভোগান্তিতে যাত্রীরা এবং বিক্ষোভে আটকে যায় অ্যাম্বুলেন্স সহ একাধিক গাড়ি, বাস। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছয় অতিরিক্ত পুলিশ সুপার। শুধু তাই নয়, পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় এবং ঘটনাস্থলে জেলা শাসক সহ আধিকারিকরা তারা পৌঁছন। আলোচনা হয়েছে। মৃত পরিযায়ী পরিবারের পাশে রাজ্য সরকার। মৃতের পরিবারের একজনকে চাকরির সিদ্ধান্ত। মুর্শিদাবাদ জেলায় পরিযায়ীদের জন্য কন্ট্রোল রুম। বেলডাঙ্গার ছবি দেখলেন, এবার দেখাবো বাংলা বলায় বিজেপির রাজ্যে খুন। উত্তরপ্রদেশে খুন বাংলার যুবক। সিঙ্গুরের যুবককে খুনের অভিযোগ। সিঙ্গুরের যুবককে খুন করা হয়েছে এমনটাই অভিযোগ। সিঙ্গুরের শেখ সাইদুল্লাহর মৃত্যুতে রীতিমতো চাঞ্চল্য। বাংলা বলায় বিজেপির রাজ্যে খুন। উত্তরপ্রদেশে খুন বাংলার যুবক। সিঙ্গুরের যুবককে খুনের অভিযোগ। সিঙ্গুরের শেখ সাইদুল্লাহর মৃত্যুতে চাঞ্চল্য। রানা রয়েছে আমার সঙ্গে, রানার সঙ্গে কথা বলবো। রানা, কতদিন ধরে উত্তরপ্রদেশে কাজ করছিলেন, কি কাজ করতেন, বাড়িতে আর কারা কারা রয়েছেন, কি অভিযোগ পরিবারের? হ্যাঁ, সমস্যা দেখো, এই শেখ মানে শহীদুল্লাহ উত্তরপ্রদেশে ওরাইয়া এলাকা মানে থাকতো। মানে তার 5 বছর ধরেই তারা সেখানে ছিল। তাদের 3 বছরের একটি পুত্র সন্তানও রয়েছে। সেই এই যে শেখ মানে শহীদুল্লাহ, সে ওই এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে সোনার দোকান খুলেছিল মানে সম্প্রতি। কিন্তু তারা বাড়িতে যেহেতু স্বামী স্ত্রী প্লাস বাংলায় কথা বলতো, সেই নিয়ে কিন্তু সম্প্রতি ওই মানে এলাকার বেশ মানে কিছু উগ্রবাদী যারা রয়েছে তারা কিন্তু তাকে সন্দেহ তালিকা রেখেছিল। গত পরশুদিন তার স্ত্রী যখন আরমিনা বেগম যখন তার পুত্র সন্তানকে নিয়ে সে যখন বাড়ি আসে, তার হিয়ারিং আছে আগামীকাল সিঙ্গুর বিডিও অফিসে, সেই সুযোগকে কাজে লাগিয়ে তার পরিবারের মানে অভিযোগ যে তাকে মানে রীতিমতো খুন করা হয়েছে। শুধু তাই না, যে শেখ শহীদুল্লাহ মা আজমিরা বেগম স্পষ্ট যেহেতু একে বাংলা থেকে সে গিয়েছিল, সে প্রথমে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতো, পরে সে টাকা জমিয়ে সে দোকান ঘর নিয়ে সোনার দোকান করেছিল। সেই আক্রোশটা ছিল প্রথম থেকে তাদের টার্গেটের মধ্যে ছিল। পাশাপাশি তাকে বাংলাদেশি বলে উত্তপ্ত করেছে। আজমিরা বেগমের মা আজমিরা বেগমের যেটা অভিযোগ, যে ওই তাকে খুন করে দোকানটা তারা হাতিয়ে নেবার চেষ্টা, যেহেতু মানে বাংলা থেকে গিয়েছিল, বাংলায় কথা বলছিল বলে। তমশ্রী, বেশ রানা। আপনার স্বামীকে কেন খুন করেছে? আমরা বাংলায় কথা বলি, এর জন্য। বাংলা কথা বলি বলে ওরা বুঝতে পারে না, ওরা ভাবে যে আমরা কোনো প্ল্যান করেছি এর জন্য। আমরা তো বাঙালি, আমরা তো বাংলা ভাষাই বলবো, তা বলে সন্দেহ কিসের হবে? ওরা অত্যাচার করতো বাংলা কথা বলার জন্য? অত্যাচার হ্যাঁ করতো। বাঙালি বলে ওই জন্যই খুন করেছে। এবার ওর হিয়ারিং ছিল, ও বউকে চাপে দিয়ে ও গেছে, কাজ করেছে। কাজ করার পরে রাত্রিরে ওকে মার্ডার করে দিয়েছে, ফাঁকা পেয়েছে, মার্ডার করে দিয়েছে। বাংলার ছেলেরা কেউ কাজ করবে না? না, ওখানে করে ওই জন্যই ওই কাণ্ড করেছে, মার্ডার করেছে। বাংলা থেকে গিয়েছিল ওই জন্যই। হিয়ারিং এ ডাক, আতঙ্কে মৃত্যু। শিরুইতে হিয়ারিং, আতঙ্কে মৃত্যুর অভিযোগ। 2রা জানুয়ারি প্রথম হিয়ারিং এর নথি জমার পরেও ডাক, দ্বিতীয়বার হিয়ারিং এর নোটিশে আতঙ্ক। হিয়ারিং আতঙ্কেই মৃত্যুর অভিযোগ পরিবারে। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর অভিযোগ। ভালোই ছিল, অফিসে ডেকেছিল, ওই জন্য রক্তের মধ্যে হাত ফেল করে দিল। ভয়ে হলো যে আমার যদি কোনো অসুবিধা হয় বলে। চিঠিটা একদিন দিয়ে গেছে, তারপরে থেকে 3 দিন ভাত খেলো না, টেনশনে ছিল। সারা রাত বসেই আছে ও বিছানাতে, ঘুমোই নাই। ভোর 3টে বাজলো, জলটা দিলাম আর ও হাত ফেল করে দিল, টেনশনে হাত ফেল করে দিল। ওনার কি এমন জিনিস পাইনি যে যার জন্য ওনাকে এরকম বারবার ডাকছিল? বলছিল যে তোমার ভোটার তো নাম নাই, খালি বলতো যে আমার কি হবে, বাংলাদেশ পাঠাবে নাকি। আতঙ্কা হয়ে মরে গেল। দেশের নির্বাচন কমিশন যেভাবে এসআইআর আতঙ্কে মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে, মানুষদের ক্ষমা করবে না। আমরা তৃণমূল কংগ্রেসের
কর্মীরা এ নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে আমরা রাজি, প্রস্তুত আছি আমরা। পূর্ব যাদবপুরের বিএলওর আত্মহত্যায় মামলা, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, এসআইআর এর কাজের চাপে আত্মহত্যা বলে অভিযোগ। থানায় মামলা দায়ের মৃত বিএলওর স্ত্রীর। পূর্ব যাদবপুরের বিএলওর আত্মহত্যায় মামলা, আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা, এসআইআর এর কাজের চাপে আত্মহত্যা বলে অভিযোগ। থানায় মামলা দায়ের মৃত বিএলওর স্ত্রীর। পেশারও নিতে পারিনি আমি, ওদের কি জানে এসডিও নেই আরো সবাইকে বলেছি। হ্যাঁ, ওরা পেশা নিতে পারিনি, ওরা কাজের চাপ, অনেকদিন বলছি কাজের চাপ নিয়ে কিছুতেই শুনলো না। আমার ছেলেটা দেখুন। অশোক দাস মুকুন্দপুরের বাসিন্দা, দক্ষিণ 24 পরগনার জয়নগরের স্কুল শিক্ষক। চিৎকালিকাপুরের 110 নম্বর বুথের বিএলওর দায়িত্বে ছিলেন। বৃহস্পতিবার সকালে ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পেশারও নিতে পারিনি আমি, ওদের কি জানে এসডিও নেই আরো সবাইকে বলেছি। হ্যাঁ, ওরা পেশা নিতে পারিনি, ওরা কাজের চাপ, অনেকদিন বলছি কাজের চাপ নিয়ে কিছুতেই শুনলো না। আমার ছেলেটা দেখুন। অভিযোগ জানিয়েছেন স্বয়ং বিএলও স্ত্রী। স্থানীয় পৌরমাতা অনন্যা ব্যানার্জি এবং রাজু বিশ্বাস কিভাবে তাদের থ্রেট দিত, কিভাবে ছেলে বউকে মারার কথা হুমকি দিয়েছিল, যাতে অনুপ্রবেশকারীদের বেআইনি নাম, আনঅথরাইজ নাম, অবৈধ নাম যাতে না কাটতে পারা যায়, তার জন্য প্রতিনিয়ত হুমকি দেওয়া হতো। সেই হুমকি সহ্য করতে না পেরে ফাইনালি আত্মহত্যা করলেন। এটা আত্মহত্যা নয়, এটা হত্যা। এসআইআর এর বলি তো প্রথম অশোক দাস হলেন না, এর আগেও তো আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গ জুড়ে কতজন মানুষ এরকম বলি হয়েছে। আমার এলাকায় 57টা পার্ট, অর্থাৎ 57 জন বিএলও আছে। তাহলে তাদের সাথে কথা বলতে হবে যে তারা কোনো রকমভাবে কোনো চাপ পেয়েছেন কিনা, চাপ দেওয়া হয়েছে কিনা। এটা চক্রান্ত ছাড়া, ষড়যন্ত্র ছাড়া আর অন্য কিছু নয়। কারণ এই ঘটনাটা এইভাবে যদি একটু অন্য দিক অভিমুখ ঘুরিয়ে দেওয়া যায় তাহলে সেটা ভালো খাবে। এই শব্দটা দায়িত্ব নিয়ে বললাম, এটার বাস্তবের কোনো বৈধতা নেই। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, এখানকার বাসিন্দা বছর 60-এর পুটু শেখ। বৃহস্পতিবার তার হার্ট অ্যাটাক হয়, বাড়িতেই মারা যান। পরিবারের দাবি বুধবার তিনি এসআইআর শুনানিতে যান, তারপর থেকে চিন্তায় ছিলেন, তার জেরেই মৃত্যু। চাপে মারা গেল, আমরা জমা দিতেছিলাম, হিয়ারিং করতেছিলেন, শ্বশুর মারা গেছে, টেনশনে ছিল। হ্যাঁ, এসআইআর চাপে। মুর্শিদাবাদেরই লালগোলা, এখানে বুধবার রাতে মৃত্যু হয় বছর 40-এর সাবেরা বিবির। পরিবারের দাবি শুনানি থেকে ফেরার পরই বুকের ব্যথা শুরু হয়, তারপর রাতে মৃত্যু। কে গেছিল বিডিও অফিস, কি হবে আমার এরকম একটা আতঙ্ক ছিল, ভয় ছিল। নিউজ 18 বাংলা।